নানু বাসায় গিয়ে কী করলাম সবই থাকছে এই ভিডিওতে। সো ফার্স্ট থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো অনেক দিন পর চলে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আসলে এতদিন অনেক বিজি ছিলাম, যার কারণে কোনো ধরনের ভিডিও আমি আপলোড দিতে পারি নাই। আর এখন হচ্ছে আমি নানু বাসায় আসছি। আসার টাইমে কোনো ভিডিও ক্লিপস নিতে পারি নাই, কারণ অনেক তাড়াহুড়া করে আসছি, ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে তাই। আর এদিকে আমি ক্যামেরা অন করছি খালামণির আসার পর থেকে, কারণ ওর আসতেই অনেক লেট হয়ে গেছিলো। দেখেন 3:35 তারা মাত্র তখন আসছে। আমরা খেয়ে দিয়ে ওদের জন্য বসেছিলাম, আর এখানে ওরা এসে হচ্ছে এখন খালামণি খাচ্ছে। তারপর হচ্ছে ওরা ভাত টাত খাওয়ার পরে এরপর আমরা সবাই মিলে অনেক গল্প করি। ওরা আসতে অনেক বেশি লেট করে ফেলছিল, ওরা প্রায় 3:30 হয়ে গেছে তখন আসছে। আর এখানে দেখেন মাশাআল্লাহ আমার কিউট ভাইয়াটা নিজে নিজে বলে ভাত খাচ্ছে। ও বলতেছে আমি কারো হাতেই খাবো না, তো ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আর এখানে দেখেন এদের তো খুশি, মানে 3জন 4জন সবাই একসাথে খেলতেছে। পিচ্চি বাচ্চা সবগুলো একসাথে হয়ে গেছিলো, শুধু আম্মু যায় নাই। আম্মুর থেকে খারাপ লাগতেছিল তাই আম্মু বাসায় ছিল। আর এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে যে রোদ দেখতেছিলাম, এ পাশে রোদ আর এ পাশে হচ্ছে যে অনেক মেঘাচ্ছন্ন হয়ে থাকছিল, তাই মানে বৃষ্টি পড়বে এমন একটা ওয়েদার ছিল। তো এগুলো আমরা দেখতেছিলাম। আর দেখেন এখানে উঠানটা নানু বাড়ির পুরা হচ্ছে খালি হয়ে থাকছে তখন দুপুর টাইমটায়। আর এখানে আমি আমার ভাইয়ের সাথে একটা ছোট্ট একটা স্ন্যাপ নিয়ে নিই। আর এখন আমরা যাচ্ছি ছাদে। আমরা হচ্ছে যখন খেয়ে দিয়ে বসেছিলাম তখন এরপর অনেক সুন্দর একটা ওয়েদার চলে আসছে, যার কারণে আর নিজেকে আটকে রাখতে পারি নাই। তো এখন হচ্ছে আমরা ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে এখন ভাবছিলাম বৃষ্টিতে ভিজবো, বাট বৃষ্টি হচ্ছে হয় নাই। অনেক বাতাস হচ্ছিল, অনেক বেশি সুন্দর ওয়েদার ছিল, দেখতে বুঝতে পারতেছেন পুরা মেঘগুলো মানে কালো কালো হয়েছিল। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা গাইস, আমার সামনে হচ্ছে যে কোরবানির পরপরই আমার কিছু নিউ ব্লগ আসতেছে আপনাদের জন্য। আমি জানি আপনারা অনেক বেশি খুশি হবেন ওই ব্লগগুলো দেখে, সারপ্রাইজ ব্লগ। সো ব্লগগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি সারপ্রাইজ ব্লগের কথা বলতেছি। আর এটা হচ্ছে আমার নানুর মেহেন্দি গাছ। এটা আমার নানু যখন ছিল তখন নানুর হাতে মেহেন্দি গাছটি ছিল, এখন সীমাপ্ত এটাকে দেখতেছে, এটা বড় হয়েছে এখন অনেক। আর এখানে সব বাচ্চারা দুষ্টামি করতেছে আর আমি ওয়েদারের ভিডিও নিচ্ছি আপনাদের জন্য, নিজেও বসে একটা সুন্দর করে স্ন্যাপ নিয়ে নিই। আসলে কোথাও গেলে তেমন এখন স্ন্যাপ নেওয়া হয় না, ব্লগ নেওয়া হয় না, কারণ একটু আজকাল বিজি হয়ে গেছে, যার কারণে আমি ব্লগ এডিট করতে পারতেছিলাম না ওই জন্য। তো এখন হচ্ছে চলে যাব এখান থেকে, কারণ আমি এখানে যতক্ষণ থাকবো পিচ্চিরা ততক্ষণ দুষ্টামি করতেছে, তাই আমিও নিজেও চলে যাচ্ছি, ওদেরকেও নিয়ে যাচ্ছি। আর এখানে দেখেন যাওয়ার টাইমে এই ওয়েদারটা ও এত জোস ছিল মানে বলার বাইরে। তো এখানে আমি চলে আসছি, এসে গেছি। আর এখানে ওরা সবাই হাই দিচ্ছে, ওদের সাথে আমি দুষ্টামি করতেছিলাম। ওই রুমে খালামণিরা কথা বলতেছিল সবাই, আর এখানে হচ্ছে আমি দুষ্টামি করতেছি। আর এই কেকগুলো হচ্ছে খালামণি আনছিল, কারণ হচ্ছে ইলহাম আরহামের বার্থডে গেছিলো এর আগে, তো খালামণি আসতে পারে নাই, তো কী করছে আসার টাইমে কেক বানায় আনছে। কেকগুলো লিজা আন্টি বানাইছিল, কেকগুলো অনেক বেশি মজা হয়েছে আর দেখতেও অনেক কিউট লাগছে কেকগুলোকে। আমার তো অনেক বেশি ভালো লাগছে। আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন তাদের এখন 2বার বার্থডে হচ্ছে। আর ইলহামের বার্থডে ছিল মের 13 তারিখ আর আরহামের ছিল মের 5 তারিখ। তো ওদের দুজনকে নিয়ে একদম পিচ্ছি পাচ্চা সবাই মিলে হচ্ছে কেক কাটতে। সো ওরা তো অনেক হ্যাপি, ওদের মতো হ্যাপি আর কেউই ছিল না, ওরা অনেক বেশি খুশি হয়েছে। আর এখানে হচ্ছে দেখেন সবাই মিলে সাইকা সহ মিলে কেক কাটতেছে আর আমি ভিডিও করে দিচ্ছিলাম ওদেরকে। কেকটা দেখেন, কেকটা আমার থেকে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ হচ্ছে হোয়াইটের মধ্যে এটা ভ্যানিলা কেক আর ওইটা হচ্ছে চকলেট কেক। তো এখানে হচ্ছে খালামুনি এবার ওদেরকে কেকগুলো কেটে দিবে। আফরা দেখেন, আফরা নিজে নিজে নিয়ে খেয়ে ফেলতেছে, ওই জন্য হচ্ছে আমরা সবাই মিলে হাসতেছিলাম ওকে দেখে। ও হচ্ছে বলতেছে আমি নিজেই খেয়ে নিব, আমাকে দিও না। তো এদিকে পিচ্ছি বাচ্চারা তো মানে অনেক বেশি হ্যাপি, দেখেন সবাই বলতেছে কেক দাও কেক দাও। তো যাই হোক, ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানের ভিডিও কলে রাকিব মামাকে দেখাচ্ছে আমি সব কিছু। তারপরে এখানে আমরাও সবগুলো খাচ্ছিলাম, রায়াম, সাইকা, লামিসা। ও হ্যাঁ, ও লামিসা হচ্ছে আমার স্টুডেন্ট। অবশ্যই আমি ভিডিও যখন ছবি দিব ভিডিও লাস্টে তখন মেনশন করে দিব। আর এটা হচ্ছে আমার পিচ্চি একটা স্টুডেন্ট, ওকে আমি পড়াইতে যাই, আমি ওর টিচার। আমার থেকে ভাবতেও মজা লেগে, ও আমার কাজিন প্লাস এখন আমার স্টুডেন্টও। আর এখানে আমি হচ্ছে নাস্তা করে নিচ্ছিলাম, নাস্তা করার পর
মামাদের গরু আনছিল, তো এইটার জন্য আমরা মানে সবাই নিচে নামছি। নিচে নামে দেখতেছিলাম গরুটা অনেক বেশি বড় ছিল, মাশাল্লাহ গরুটা অনেক বেশি সুন্দরও ছিল। গরুটার প্রাইস ছিল 1,68,000 পড়ছে বলে, হাসিল সহ। এগুলো তো আমি জানি না, বাট গরুটা অনেক বেশি সুন্দর ছিল, দেখতেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে পাকিস্তানি পাকড়া গরু বলতেছে। তো এগুলো গরু দেখার পর আমরা একেবারে চলে গেছিলাম বাসায়। এরপর আমি আর কোনো ক্লিপস নিই নাই, বাসায় এসে একেবারে একটা ক্লিপস নিয়েছিলাম। আর এখানে দেখেন গরুটা হচ্ছে অনেক পাগলামি করতেছিল, জানি না কেন। তো এখানে গরু দেখার পর আমরা উপরে উঠে রেডি হয়ে একেবারে চলে গেছি। একেবারে আমার খালামণি সহ মানে বের হয়ে গেছিল। আর এখানে আরহাম তো মানে অনেক খুশি হয়েছে গরু দেখে। তো এখানে আমি একটু গরুকে আদর করতেছিলাম, কারণ মানে আমি তো ভয়ের জন্য ধরতে পারি না, একবার তাও ট্রাই করতেছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সারপ্রাইজ ব্লগের জন্য কিন্তু ওয়েট করবেন, আর ছবিগুলো দেখে যাবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।